ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ধসে পড়া বাড়িঘর, ছিন্ন ভিন্ন গাড়ি, ছারখার ভবন, এ যেন রণক্ষেত্র ইসরায়েল। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটির নাগরিকেরা এবার সরাসরি সরকারের দ্বারস্থ হয়েছেন। নেতানিয়াহুর প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করে জমা পড়েছে প্রায় ৩৯,০০০ আবেদন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ও ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১৩ জুন ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর ইসরায়েলি কর কর্তৃপক্ষ এক বিশেষ ক্ষতিপূরণ তহবিল চালু করে। তারপর থেকেই ক্ষতিগ্রস্ত নাগরিকদের আবেদনের বন্যা শুরু হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রাপ্ত তথ্যে দেখা যায় সর্বমোট জমা পড়েছে ৩৮,৭০০টি আবেদন। এর মধ্যে শুধু বসতবাড়ি ও ভবন ধ্বংসের জন্য আবেদন ৩০,৮০৯টি। ক্ষতিগ্রস্ত যানবাহনের জন্য এসেছে ৩,৭১৩টি এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির জন্য ৪,০৮৫টি আবেদন জমা পড়েছে। বিশেষ করে ইসরায়েলের বাণিজ্যিক প্রাণকেন্দ্র তেল আবিবের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখান থেকেই জমা পড়েছে ২৪,৯৩২টির বেশি আবেদন। দক্ষিণাঞ্চলের শহর আশকেলন থেকেও এসেছে ১০,৭৯৩টি অভিযোগ। তবে এখনও ক্ষতিপূরণে কী পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে তা স্পষ্ট করেনি ইসরায়েলি সরকার। টানা ১২ দিনের রুদ্ধশ্বাস সংঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি প্রকাশ পায়নি, কারণ সরকারিভাবে ক্ষয়ক্ষতির তথ্য প্রচারে ছিল ব্যাপক নিষেধাজ্ঞা। তবে হাজার হাজার ক্ষতিপূরণ আবেদন ইঙ্গিত দিচ্ছে, ইরানি হামলায় ইসরায়েল যে সত্যিই কাঁপছে তা আর অস্বীকারের কোনো উপায় নেই। তেহরান যখন পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে, এমন অভিযোগ তুলে ১৩ জন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। তেহরান অভিযোগ অস্বীকার করলেও পাল্টা প্রতিশোধ নেয় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এরপর যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়ে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। শেষ পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি কিছুটা প্রশমিত হয় ১২ দিন পর। গত মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই সাময়িক বিরতি অস্থায়ী শান্তি নাকি বিস্ফোরণের আগের নীরবতা, সেটাই এখন বড় প্রশ্ন বলে মনে করছেন বিশ্লেষকরা।